প্লেয়ার এরকম ভাবে কেউ হয়তো ফুটবলের নেশা আছে, কেউ ক্রিকেটের নেশা আছে, কেউ ব্যাডমিন্টনের নেশা আছে, কিন্তু যারা খেলার নেশা, এক কথায় ফিজিক্যালি যারা খেলাধুলা করে তারা কোনো খারাপ কাজে জড়াতে পারে না। তো এগুলো হয়েছে তার কারণে, কারণ সে সুষ্ঠু এবং খেলাটাকে সে এমনভাবে উপস্থাপন করছে যে একজন শালীনতা বজায় রেখে খেলা যায়, শালীনতা বজায় রেখে যে মানে মানব সেবা করা যায়, সংগঠন করা যায়, এটা শরীফ দেখিয়েছে আপনাদেরকে আমি বিশেষ করে। কারণ আমরা ফুটবল মানেই মনে করি হাঁটুর উপরে হাঁপির করতে হবে এরকম ভাবে, হ্যাঁ, এই শিক্ষা দিয়েছে যে ফুটবল খেললেও কি ফরজ তরক না কইরা, গুনাহ না কইরাও ফুটবল খেলা যায়। এরকম ভাবে প্রত্যেকটা খেলা চাইলেই কি এরকম ভাবে গুনাহ ছাড়া খেলা, সেটা শরীফ দেখিয়েছে যে ভালোভাবে করা যায় এবং সুন্নত তরিকায় করা যায়। সে এমন এমন কিছু কাজ করছে যেটা হয়তো আপনারা জানেন, সে তার সাধ্যমতো এগুলো। আমরা শুধু দেখি কি কে কত নারী পুরুষ সকলের বসবাস, মা বোন আছে, আল্লাহ না করুক তার মধ্যে যদি খারাপ দিকে তাকাবেন, টাকা 1 টাকা 2 টাকা কম বেশি হোক গোটায় রাতারাতি পালায় যেতে পারবে না। কিন্তু শরীফ যাবে কোথায়? এই যে আশরাফ আলী ভাই, আশরাফ ভাই, ও যাবে কোথায়? ও বাড়ি যাওয়ার আগে আপনার বাড়ি গিয়ে বসে থাকতে পারবে, তাই না? ওই দেশে গেলে ওমরা আল্লাহর ঘর, নবীর ঘর জিয়ারত করে, তো ওই ঘরে গিয়ে যেন দোয়া করে, নাম বলে বলে আমাদের জন্য যেন দোয়া করে, এই আশা ব্যক্ত করে আমি উত্তম হবে যে তাকে মাফ করা হবে, তার আপনারা মাফ করে দেবেন, উনি মাফ করে দেবেন।